আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি কারবালার সেই মর্মান্তিক ইতিহাস সম্পর্কে, যে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজে শহীদ হয়েছেন, তার সাথে সাথে তার সপরিবার শাহাদাত বরণ করেছে। তাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো, এই শাহাদাতের প্রতিশোধ পরবর্তীতে কে নিয়েছিল আপনি কি তা জানেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে যখন কারবালার প্রান্তরে শহীদ করা হলো, তানার ধড় থেকে মাথাটা যখন আলাদা করা হলো, তানার সেই মাথা মোবারক নিয়ে যাওয়া হলো কুফার মসজিদে উবাইদুল্লাহ বিন জিয়াদের সম্মুখে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, এই কুখ্যাত শয়তান, আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ফাসেক হচ্ছে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে আমার নবীর নাতির সঙ্গে, নবীর কলিজার সঙ্গে, তার মাথা মোবারকের সঙ্গে বেয়াদবি করেছিল। একটা ছড়ি দিয়ে হোসাইনের মাথার উপরে, নাকের উপরে, ঠোঁটের উপরে সে আঘাত করেছিল আর তাকে ব্যঙ্গ করেছিল, খারাপ ভাষা বলেছিল। এই সংবাদ পৌঁছেছিল মুক্তারা সাকাফির কাছে, কিন্তু মুক্তারা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন জালেমের কারাগারের মধ্যে বন্দী ছিলেন। তিনি কারাগারের মধ্যে থেকে ছটফট করছিলেন। ইমাম হোসাইনের এই শাহাদাতের ঘটনা শুনে কারাগারের মধ্যে বন্দী থাকা অবস্থায় তিনি শপথ নিয়েছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় নাতির সঙ্গে, আমার হোসাইনের সঙ্গে যারা এইরূপ করেছে, তাদেরকে আমি হত্যা করব, তাদেরকে মেরে আমি এর প্রতিশোধ নেবই নেব। এই অঙ্গীকার তিনি কারাগারের মধ্যে করেছিলেন। পরবর্তীতে মুক্তারা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জালেমের কারাগার থেকে মুক্তি পেলেন, সেই সময় তিনি তার লোক লস্করদেরকে সঙ্গে করে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন আর তাদেরকে পরাজিতও করেছিলেন মুক্তারা সাকাফি। উবাইদুল্লাহ বিন জিয়াদ ততসহ তার যেসব সঙ্গীরা ইমাম হোসাইনের সঙ্গে বেয়াদবি করেছিল, তাদের মুন্ডুগুলোকে সেমভাবে মুক্তারা সাকাফি ধড় থেকে আলাদা করে আর সেগুলোকেও এক জায়গায় সারিবদ্ধভাবে রেখে দেয়। আর ইতিহাস সাক্ষী দেয় যে ওই সময় একটা সাপ সে বারবার করে ওই মাথাগুলোর মধ্য দিয়ে ঘোরাঘুরি করছিল, আর ওই মাথাগুলোর মধ্য থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদের নাক দিয়ে সাপটা ভেতরে প্রবেশ করছে, আবার বাইরে বার হচ্ছে। এইরূপভাবে ওই সাপটি 3 বার একই কাজ করলো, তার নাক দিয়ে তার মাথার মধ্যে প্রবেশ করছে, তারপরে বার হচ্ছে। এটা হচ্ছে সেই প্রতিশোধ উবাইদুল্লাহ বিন জিয়াদ, যেটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় নাতির সঙ্গে একটা ছড়ি দিয়ে তার মুখে নাকে যে মেরেছিল আর ব্যঙ্গ করেছিল, ঠিক তার প্রতিশোধ আল্লাহ কর্তৃক এই সাপ নিয়ে নিলেন আর মুক্তারা সাকাফি তার মুন্ডুটা আলাদা করে তিনি সারিবদ্ধভাবে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়, জাইসে করনি ওইসে হি ভরনি, যেমন কর্ম ঠিক তেমন তার প্রতিফল। আর তা অক্ষরে অক্ষরে কিন্তু উম্মাত দেখেছে। আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ইতিহাস লিপিবদ্ধ করে গেছেন। মনে রাখা দরকার, উবাইদুল্লাহ বিন জিয়াদ আর ইয়াজিদ তারা যে গাদ্দারি করেছে দুনিয়ার সাধারণ মানুষের সঙ্গে নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতির সঙ্গে। এই জন্য আল্লাহ তাদেরকে ছেড়ে দেয়নি, আল্লাহ তাদেরকে ক্ষমা করেনি, স্বয়ং আল্লাহ তারা এক বান্দার মাধ্যমে প্রতিশোধ নিয়ে নিলেন। তো আমরা সবাই আজও সেই ইমাম হাসান হোসেনের জন্য, তার পরিবারের জন্য আর মুক্তারা সাকাফির জন্য এখনো দোয়া করি, আল্লাহ তাদের জান্নাতের মর্তবা আরো বৃদ্ধি করে দিক, তাদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিক, যারা তাদের জীবন পর্যন্ত কারবালার মাঠে উৎসর্গ করে দিয়ে সত্য প্রতিষ্ঠা করে গেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে সত্যের পথে প্রতিষ্ঠিত থাকা, সত্যের পথেই আল্লাহ পাওয়া যায়। যাই হোক, এই ঘটনাটি জেনে আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।